সুন্দর করে ঘর গোছানোর নেশা যখন একবার মাথায় আসে তখন অলসতা আর প্রাধান্য পায় না। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো এই মাটির হাঁড়িতে আছে টক দই, যেটা আমি কালকে নিজেই বাড়িতে বানিয়েছি 1 কিলো দুধ দিয়ে। তো সেটা আপাতত ফ্রিজে রেখে দিলাম। আর হচ্ছে 2টো ডিম আমি বের করে নিলাম, যেটা আমি জলের মধ্যে একটু ভিজিয়ে রাখবো ঠান্ডা ভাবটা কমানোর জন্য। যেহেতু আমি কালকে রাত্রেবেলা ডিম বের করতে ভুলে গেছিলাম, আমার একদমই খেয়াল ছিল না, তো সেই কারণে তো রাত্রিবেলা করেই আমি ডিমটা বের করে রাখি, নইলে ফ্রিজ থেকে বের করে সঙ্গে সঙ্গে ডিমটা সেদ্ধ বসালে না ডিমটা আর ছিলতে চায় না। তো সেই কারণে ভাবলাম যেহেতু এখনও সময় আছে ডিম সেদ্ধ বসানোর জন্য 1 ঘন্টা, তো সেই কারণে আমি ডিমটা বের করে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, যাতে ঠান্ডা ভাবটা একদমই কমে যায়। তারপরে আমি সেদ্ধ বসাবো। আর হচ্ছে দইটা যেহেতু আমি বাইরে রেখেছিলাম, কালকে সারা রাতই বাইরে ছিল, সন্ধ্যার আগেই আমি করে নিয়েছিলাম দইটা। তো কালকে বাইরে রেখেছিলাম, যেহেতু দইটা একবারে জমে গেছে এখন, তো শুধুমাত্র ঠান্ডা করার জন্য ফ্রিজে আমি রেখে দিয়েছি। তো ওটা এখন আর খাওয়া হবে না দইটা। বিকেলবেলা বাবানের পাপা ওরা স্কুল থেকে আসবে, তারপরে আমি দইটা বের করে সবাই মিলে খাবে। এর আগেও একদিন দই বানিয়েছিলাম, ভীষণ ভালো হয়েছিল। বাবানের পাপা বাবান তো বলছে খুবই ভালো হয়েছে, তো সে কারণে আবার সেদিন আমি 1/2 কিলোর বানিয়েছিলাম। আসলে এই মাটির হাঁড়িতে করে মানে দই আমাদের কিনে এনেছিল, মানে এটারই একটা হাঁড়ি কিনে নিয়ে এসেছিলো। তো আমি একটু দই রেখে সবটা আমরা খাওয়া হয়েছিল। তারপর যেহেতু টক দই বানানোর জন্য একটু মানে এগুলো টক দই দিতে হয়, তো সেই কারণে হচ্ছে আমি একটু রেখে দিয়েছিলাম, ওটা দিয়ে বানিয়েছিলাম সেদিন 1/2 কিলো দুধ দিয়ে অল্প একটু বানিয়েছিলাম। তারপরে হচ্ছে আবার কিছুটা দই রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে আবার কালকে আমি বানিয়েছি। তো ফ্রিজে থাক, ঠান্ডা হোক, তারপরে বিকেলবেলা খাওয়া যাবে। তো যাই হোক, এইদিকে আমি ঘরের ফার্নিচারগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিয়েছি এই ঘরে। তো এদিকে আমি এখন দরজাটা পরিষ্কার করছি। খাটটা যেহেতু পরিষ্কার করতে হবে না, আমি কালকে তো বেড কভার বিছিয়েছি, কালকেই আমি খাটটা মুছে নিয়েছি। তো সেই কারণে আজকে আমি আর খাটটা হচ্ছে মুছবো না, শুধুমাত্র বাকি যে জিনিসগুলো আছে সেগুলো একটু পরিষ্কার করে নেব। তো যাই হোক, এদিকে ভাবলাম একটু বিছানাটাও ঝেড়ে নিই। আর এটা তো আমি কালকেই পরিষ্কার করেছি, আমাদের ঘরের খাটটাও আমি কালকে পরিষ্কার করেছি, যেহেতু সব ঘরেরই কালকে আমি বিছানার চাদর পাল্টেছিলাম সেই কারণে। তো যাই হোক, এদিকটা হয়ে গেছে। এখন এই যে দরজাটা একটু মানে দরজার যে সাইডগুলো এগুলো একটু পরিষ্কার করার বাকি আছে, মানে চৌকাঠটা পরিষ্কার করে নিচ্ছি। নিয়ে তারপরে হচ্ছে এখন আমি ঘরগুলো ঝাড় দিচ্ছি। আমাদের ঘরটা এখনও গোছাতে পারিনি, যেহেতু বাবান এখনও শুয়ে আছে। আমি ওকে অনেক ডাকাডাকি করলাম, তো উঠলো না, শুয়ে আছে। তো ভাবলাম থাক, যখন পরে উঠে যাবে তখন হচ্ছে আমি ওকে ডেকে নেব, তারপরে হচ্ছে বিছানাটা গুছিয়ে নেব। তো সেই কারণে গোছাতে পারিনি। তো ওইদিকে আমি ঝাড় দিয়ে দিচ্ছি, আমাদের ঘরটাও আমি ঝাড় দিয়েছি, যেহেতু ওর বাবান শুয়েছিল। তো সেই কারণে আর ভিডিওটা করা হয়নি, পরে আমি গোছানোর ভিডিওটা শুধুমাত্র তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, এদিকে পুরো বাড়িটায় ভালো করে ঝাড় দিতে হবে। আজকে আর ঘর মুছবো না, শুধুমাত্র ঝাড় দিয়ে হচ্ছে রেখে দেব। তো এইদিকে আমি এদিকটা ঝাড় দিই, আর উঠানটা বাবানের পাপা ঝাড় দিয়েছে, আমি আর উঠানটা ঝাড় দিইনি, বাবানের পাপা ঝাড় দিয়ে দিয়েছে। আমাকে ঝাড় দিতে দেখে এখন নিজে উঠানটা ঝাড় দিল, তো সেই জন্য আমি আর যাইনি হচ্ছে উঠানটা ঝাড় দিতে। তো যাই হোক, এদিকটা আমার সবটা হয়ে গেল। এখন আমি হচ্ছে সোফাটা একটু গুছিয়ে টেবিলটা একটু মুছে নেব। তো যাই হোক, এদিকে সোফাটা একটু গুছিয়ে নিচ্ছি, মানে সোফার যে কভারটা আছে ওটাই টান করে দিচ্ছি, যেহেতু খুব একটা আমাদের সোফায় বসা হয় না বললেই চলে। আমি তো বেশি বসি না, বাবানের পাপা একটু বসে, ঘরেই বেশিরভাগ সময় বসা হয় সেই কারণে। তো যাই হোক, এদিকে টেবিলটা আমি ভালো করে মুছে নিচ্ছি, মুছে নিয়ে তারপরে বেসিনটা একটু পরিষ্কার করব, আর বেসিনের যে আয়নাটা আছে ওটাও একটু পরিষ্কার করব। তো এদিকে আমি ফ্লাওয়ার ভাসটাও পরিষ্কার করে নিয়েছি, এখন চলে আসলাম বেসিন পরিষ্কার করতে। বেসিনটা আমি হচ্ছে এখানে হ্যান্ড ওয়াশ আছে, হ্যান্ড ওয়াশ দিয়ে আমি করে নিই। এখানে একটা ঘষা আমি রেখে দিই পরিষ্কার করার জন্য, আর হ্যান্ড ওয়াশ আছে, হ্যান্ড ওয়াশ দিয়ে আমি করে নিই, এক্সট্রা করে আর কিছু দিই না। তো যাই হোক, এদিকে আমি আয়নাটাও পরিষ্কার করে নিলাম, হচ্ছে পরিষ্কার হয়ে গেল। তারপরে বিছানা গোছাবো। এখন চলে আসলাম বিছানা গোছাতে। বাবান ঘুম থেকে উঠে তারপরে ছাদে গেছে, ছাদে গিয়ে দৌড়াচ্ছে। ওর প্রতিদিন সকালবেলা ওর বাবাকে দেখে, তারপর ওরও প্রতিদিন শুরু হয়েছে, ঘুম থেকে উঠে কোনো দিকে না গিয়ে সোজা চলে যাবে ছাদে, গিয়ে তারপরে হচ্ছে দৌড়ানো শুরু করবে।
দৌড়ে এসে তারপরে হচ্ছে আমি বাবানকে সকালবেলার খাবারটা দেবো। তো আজকে বাবানের পাপাই বাবানকে দিয়েছিল সকালবেলা যে ড্রাই ফ্রুটসগুলো বাবান খায় আর ডিম সেদ্ধটা বাবানের পাপাই বাবানকে ছিলে দিয়েছিল। আজকে আমি ওকে আর দেইনি, আমি এদিকে কাজ করছিলাম। তো বাবানের পাপা রান্নাঘরে গেল, তো আমাকে বললো যে আমি দিয়ে দেবো নাকি। তো আমি বললাম ঠিক আছে দিয়ে দাও, আমি যেহেতু এদিকে কাজ করছি। তো সেই কারণে হচ্ছে বাবানের পাপাই আজকে বাবানকে দিয়েছে। তো যাই হোক কিছুটা কাজ এগিয়ে থাকলো আমার, ওকে দিয়ে দিল খাবার, তারপরে হচ্ছে উঠানটা ঝাড় দিয়ে দিয়েছে। অনেকটা কাজই এগিয়ে থেকেছে আজকে, সেই কারণে অনেকটা কাজই মানে আগে থেকে হয়েছিল। তো যাই হোক ছোট ছোট কিছু কাজ একটু আগানো থাকলে তখন অনেকটা সময় থাকে। তো এইদিকে যেহেতু অনেকটা কাজ এগিয়ে দিয়েছে বাবানের বাবা, তো অনেকটা সময়ও হাতে ছিল আমার। তো এইদিকে আমি কিছু জামাকাপড় এখানে রেখেছিলাম, সেগুলো গুছিয়ে নিচ্ছি। তো চাদরটা এখন গায়ে দিতে হচ্ছে, কারণ আমাদের এখানে বৃষ্টির পর এত ঠান্ডা পড়ে গেছে কি বলবো। এখন মনে হচ্ছে চাদরটা গায়ে না দিলে হবে না। আমি তো আজকে সারাদিনই প্রায় চাদর গায়ে দিয়েছিলাম, দুপুরবেলা একটু শুয়েছিলাম, কাঁথা গায়ে দিয়ে ঘুমাতে হয়েছে, কারণ ঠান্ডা লাগছে প্রচণ্ড, সেই কারণে। তো এদিকে আমার সবটা গোছানো হয়ে গেল, তারপরে চলে আসলাম পুজো দিতে। আমার স্নান হয়ে গেছে, স্নানের সময় অনেকগুলো জামাকাপড় কেচেছি, মানে বেড কভারগুলো কালকে তুলেছিলাম। তো কালকে আমি আর কাচিনি, আজকে কাচবো দেখে, কারণ কালকে অনেকটা দেরি হয়ে গেছিলো, তো আমার ইচ্ছেও করছিল না কাচি। তো সেই কারণে আজকে আমি সকালবেলা উঠেই প্রথমে সার্ফের জলে সব কিছু ভিজিয়ে রেখেছিলাম, তারপরে কেচে দিয়েছি। বেড কভার জামাকাপড় যা যা আছে সবই কাচা হয়ে গেছে। তো ওগুলো হচ্ছে আমি স্নানের সময় কেচে দিয়েছি। তো যাই হোক এদিকে পুজো দেওয়া হয়ে গেল, তারপরে চলে আসলাম তুলসী গাছে জল দিতে। তুলসী গাছে জল দিয়ে তারপরে যাব হচ্ছে রান্না করতে। রান্না বান্না সারতে হবে, যেহেতু ওদের স্কুল আছে, ওরা স্কুলে যাবে, দুজনেই স্কুল যাবে, বাবানের পাপা বাবান দুজনেই স্কুলে যাবে, সেই কারণে রান্নাটা তো করতেই হবে। সকালবেলায় উঠে যেহেতু আমি রান্নাবাড়ি প্রতিদিন করে ফেলি, দুপুরে আমাকে আর কিছু করতে হয় না। তো এখানে অনেকগুলো বাসন জমেছিল, এগুলো সব রাতের বাসন, কালকের যেহেতু আমি মেজে সবটা রেখেছিলাম, তো জলটা ঝরে গেছে। তো ভাবলাম এখন গুছিয়ে নিই, তাহলে এইটা বাসনগুলো গোছানো থাকলে দেখতেও ভালো লাগে। আবার গামলার মধ্যে যেহেতু আবার এখনই একটু পরে আবার ধুয়ে ধুয়ে বাসনগুলো রাখতে হবে, তখন আবার সব বাসনগুলো ভিজে যাবে। তো সেই কারণে এটাই ভাবলাম। তো যাই হোক চলে আসলাম রান্না করতে। তো এইদিকে হচ্ছে আমি আজকে রান্না করব সজনে ডাঁটা রান্না করব, আর একটু আলুর তরকারি করব। বাবানের বাবা সজনে ডাঁটা ও নিজেই বললো আলুর তরকারি খেতে ইচ্ছা করছে, মানে আলুর ঝোল, আর হচ্ছে সজনে ডাঁটার চচ্চড়ি খাবে হচ্ছে সর্ষে বাটা দিয়ে। তো আজকে আমি সকালবেলা হচ্ছে এগুলোই রান্না করছি, রাতে আলাদা কিছু করে নেব। আর একটু ডিম ভেজেও দিয়েছিলাম বাবানকে, অবশ্য আমি পরে, যেহেতু বাবা নিজে খেতে পারবে না সেই কারণে। তো পাশে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে দিলাম লবণ আর একটু দেব হলুদ দিয়ে, তারপরে হচ্ছে এটা আমি ভাজা ভাজা করে নেব খুব ভালো করে নিয়ে তারপরে এর মধ্যে দেবো জল দিয়ে একদম সুন্দর সেদ্ধ হতে বসিয়ে দেবো। তো ওইদিকে আমাকে আবার মশলাটা করে নিতে হবে, সর্ষে আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে একটু পেস্ট করে নেব। তো এটা হচ্ছে ঢাকা দিয়ে রেখে দিই, এটা সেদ্ধ হতে থাক, আর এইদিকে আমি চলে আসলাম মশলা করতে। তো যাই হোক এখানে সর্ষে রাখাই আছে, তো সর্ষেগুলো আমি দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কাগুলো আমি দিয়েছি এর মধ্যে দিয়ে, তারপর এখন একসাথে হচ্ছে পেস্ট করে নেব। খুব একটা সময় লাগবে না পেস্ট হতে, অল্প একটু সর্ষে তো তাড়াতাড়ি হয়ে যাবে, তো সেই কারণে ওটাই আমি দিয়ে দিলাম। তো এইদিকে আমার পেস্ট হওয়ার কিছুক্ষণ পর তারপরে এদিকে আমার সজনেগুলোও সেদ্ধ হয়ে গেছে। আর আলুর তরকারি যেহেতু করবো, আমি ভাতের মধ্যেই আলুগুলো সেদ্ধ দিয়েছি আলাদা করে, আর কিছু মানে সেদ্ধ বসাই নিয়ে আলু ভাতের মধ্যে দিলাম যাতে ভাতও হয়ে যায়, এদিকে আলুটাও সেদ্ধ হয়ে যায়। তো ডাঁটা চচ্চড়িটা আমি তুলে রেখেছি, ভাতটা আমি ওপর করে নিয়েছিলাম, ভাতটাও আমার হয়ে গেছে, তারপরে আলুটাও আমি বের করে নিয়েছি। 4টা আলু আমি ছোটো ছোটো সেদ্ধ দিয়েছিলাম। তো এখন তেলে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে কাঁচা লঙ্কা দিয়েছি, এখন দিয়ে দেবো সেদ্ধ করাই আলুগুলো ছিলে আমি ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। তো এটাই হচ্ছে টমেটো দিয়ে ঝোল করব, আর এর মধ্যে শুধুমাত্র একটু ভাজা মশলাই আমি দেবো। এভাবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, তার মধ্যে এর মধ্যে মাছ হলে তো ভালো হতো, যেহেতু মাছ ছিল না। তো এটা এভাবে করলাম, ভীষণ ভালো লাগে এভাবে খেতে। আমার ভালো লাগে বলতে গেলে আমার খুব একটা লাগে না, কিন্তু বাবার আবার খুব পছন্দ, ও নিজেই বললো অনেকদিন করো না, আজকে একটু করে দাও, অনেকে খুব ভালো লাগে এরকম, তো সেই জন্য ভাবলাম করে দিই। তো যাই হোক দেখো এই যে ভাজা মশলা দিয়েছি, টমেটোও দিয়েছিলাম, তরকারিটা আমার একদমই হয়ে গেছে, নামিয়ে নেবো এখন। তো এখন চলে আসলাম হচ্ছে ওভেনটা ভালো করে পরিষ্কার করে নিতে। রান্নাবাড়ি হয়ে গেছে, এখন শুধু পরিষ্কার করার পালা। বাসন যেগুলো ছিল সব কটা বাসন আমি মেজে নিয়েছি, রান্না করতে করতেই বাসনগুলো যা জমেছিল সবটা আমি মেজে নিয়েছি। তো যাই হোক এই দিকে হচ্ছে আমি সবটা পরিষ্কার করে নিয়ে এখন এই দিকটা পরিষ্কার করব, যেখানে তরকারিগুলো রাখা থাকে সেখানে।
ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে তারপর ওদের সবাইকে খেতে দেবো। আগে এই দিকটা পরিষ্কার করে নিই, তারপর যেহেতু আমার রান্নাটা অনেক আগেই হয়ে গেছিলো, বেশি কিছু করিনি, তো সেই কারণে এখনও সময় হয়নি ওদের স্কুলে যাওয়ার, খাওয়ার সময় হয়ে ওঠেনি। তো চলে আসলাম ছাদে জামা কাপড়গুলো নিয়ে। অনেকগুলো জামা কাপড় ভিজিয়েছিলাম আজকে, মানে বেড কভারই তো 3টে, তারপরে তারও দুটো দুটো করে বালিশের কভার, তো বাবানের আরও কিছু জামা কাপড়, বাবানের পাপার জামা কাপড়, এগুলো মিশিয়ে অনেকগুলো জামা কাপড় হয়ে গেছে আজকে কাচার জন্য। আর ছাদে একটু হালকা হাওয়াও আছে, দেখতেই পাচ্ছ সব কিছু উঠছে। তো পরে আমি ক্লিপগুলো লাগিয়ে দেবো। তো যেহেতু আজকে জামা কাপড় বেশি হয়ে গেছে, এতগুলো ক্লিপ নেই, তো সে কারণে দুটো করে জোড়া লাগিয়ে আমি ক্লিপগুলো পরে আমি লাগিয়ে দিয়েছিলাম। কারণ যে কটা ক্লিপ আছে সে কটাতে হতো না একটা একটা করে দিয়ে, কারণ সবটাতেই লাগানো হয়েছে। হাওয়াতে বলা যায় না, পড়ে গেলে নিচে তখন সারাদিন হাওয়াতে ধুলোবালি গিয়ে একদম নোংরা হবে, তখন আবার আমাকে কাচতে হবে। আর বেড কভারগুলো তো আমি ক্লিপ লাগিয়ে দিয়েছিলাম, যেহেতু শুকানোর পর একদমই তো হালকা হয়ে যাবে, তখন হাওয়াতে পড়ে যেতেও পারে। তো সেই কারণে আমি সবটাতেই ক্লিপ লাগিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, এদিকে বেড কভারটা মেলে দিচ্ছি। এগুলো কালকে আমি পাল্টেছিলাম, 3 ঘরের 3টে বেড কভারই পাল্টে দিয়েছিলাম সেই কারণে। তো বুঝতেই পারছো বেশ ভালোই কিন্তু হাওয়া দিয়েছে, আর হাওয়াটা বেশ ভালোও লাগছে, আর রোদটাও বেশ দিয়েছে। জামা কাপড়গুলো শুকাতে খুব একটা সময় লাগবে না, হাওয়া আছে সাথে রোদ আছে, একদম 2 ঘন্টার মধ্যে সব কিছু শুকিয়ে যাবে জামা কাপড়। তো যাই হোক, এদিকে কতগুলো মেলা হলো। বাবান চলে এসে ভেবেছে ওর জন্য গামছা রাখা আছে, ছাদে স্নান করবে স্কুলের জন্য, তো ভেবেছে গামছা মেলে কেচে দিয়েছি, গামছা খুঁজে পাচ্ছে না। তো আমি বললাম নিচেই রাখা আছে, তারপরে চলে গেল স্নান করবে। পড়াশুনো করা হয়ে গেছে বাবানও, স্নান করে খেয়ে দেওয়ার স্কুলে বেরোবে সে কারণে। তো যাই হোক, আমরা 3 জনে মিলে বসে খেয়ে নিয়েছি। এখন ওদের স্কুল যাওয়ার পালা, বাবা ছেলে এখন যাবে স্কুলে। বাবানকে তো রেডি করাতে হয় না, নিজে নিজে রেডি হয়ে যায়। শুধুমাত্র জুতার তো ফিতে বাঁধাই থাকে, নিজে নিজেই পরতে পারে। যেদিন খুলে যায় শুধুমাত্র সেদিনই আমি জুতার ফিতাটা বেঁধে দিই। তারপরে ওরা চলে গেল স্কুলে, আমি থেকে গেলাম একা একা বাড়িতে, যেটা থাকি। তো যাই হোক, দুপুরবেলা আমি একটু টমেটো মাখিয়েছিলাম, ভীষণ খেতে ইচ্ছা করছিল, তো একা একাই খেয়েছিলাম। অবশ্য আমি একা একা বেশি মাখি না, কারণ একা একা না ভালো লাগে না এরকম টক জিনিস মাখা খেতে। তো বাবানের বাবার সাথেই খাই, তো বাবানের বাবা ছিল না, তো আমাদের ইচ্ছাও করছিল, তার জন্য খেলাম। তো এই যে দই, বাবানের বাবা স্কুল থেকে চলে এসে বাবানকে নিয়ে, আমি আর যাইনি আজকে আনতে, বাবানই গেছিলো, মানে বাবানের বাবাই গিয়েছিলো। তো এখন আমি দইটা নিয়ে নিচ্ছি, দেখো এত সুন্দর জমে গেছে। 3 জনে মিলে বসে দই খেয়ে নেব, যেহেতু আমি ওরা না আসা পর্যন্ত দইটা কাটিনি। তো এখন দইটা নিলাম, 3 জনে মিলে খেয়ে নেব। আর একটু দিচ্ছি লবণ, যেহেতু টক দই একটু লবণ দিয়ে খেলে কিন্তু ভীষণ ভালো লাগে, তো লবণ দিয়ে তো আমরা 3 জনে 3টে বাটি টক দই নিয়ে নিচ্ছি। আর এখন অনেকটা দই আছে, ওটা থাক, ওটা কালকে খাওয়া যাবে সেই কারণে। তো ওই দেখো, ক্যামেরার সামনে আসবে না দেখে হাত দিয়ে আটকাচ্ছে, চুপচাপ সোফার নিচে লুকাচ্ছে, এতটা ক্যামেরার সামনে আসতে চায় না। তো যাই হোক, আবার এখন রাত্রে রান্না করছি। এখন রাত্রিবেলা আমি করব তড়কা, আর নানগুলো বাবানের বাবা কিনে নিয়ে আসবে দোকান থেকে। তো আমি এদিকে রান্না করছি, আর বাবানের বাবা গেছে নান আনতে। যেহেতু রাত্রিবেলায় আমি অনেক রাতেই রান্নাটা বসিয়েছি, যেহেতু যেই টাইমে একদম গরম গরম খেতে ভালো লাগবে, আর নানগুলো আনার সঙ্গে সঙ্গেই খেতে হবে, আর রান্না করতে খুব একটা সময় লাগবে না। এদিকে মশলাটা আমি আগে থেকে করে নিয়েছিলাম। আমি রান্না বসানোর পর বাবানের বাবা গেছে গাজল থেকেই আনতে হবে, তো খুব একটা সময় লাগবে না, 10 মিনিটে চলে আসবে। তো সেই কারণে গরম গরম নান দিয়ে খেতে ভীষণ ভালো লাগবে তড়কা দিয়ে। তো সেই কারণে এদিকে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি, আর পাশে আমি তড়কাটা কিন্তু আমি সেদ্ধ করে লবণ হলুদ দিয়ে জল দিয়ে আমি ওখানে ফুটতে বসিয়ে দিয়েছি, যাতে মশলার মধ্যে কষাতে মশলাটা কষিয়ে নিয়ে এখানে ঝোলের মধ্যে খুব একটা ফোটাতে হবে না, তাড়াতাড়ি হয়ে যাবে সেই কারণে। তো এদিকে গ্যাসটা অফ করে আমি দিয়ে দিলাম তড়কাটা, যেহেতু ওখানে অনেকক্ষণ ফুটেছে, এখানে বেশিক্ষণ ফোটাতেও হবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। এর মধ্যে এখন দিয়ে দেবো শুধু মশলাগুলো বাকি আছে কিছুটা, মানে তড়কার প্যাকেটে একটা মশলার প্যাকেট ছিল, আর গরম মশলা, আর ডিমটা যে আমি ভুজিয়া করে রেখেছিলাম সেটাই এখন দিয়ে দেবো। তো রাত্রে আমরা ডিনার এটা দিয়ে করেছি, তড়কা আর নান দিয়ে, ভীষণ ভালো লাগছিলো খেতে। তো যাই হোক, এদিকে আমার তরকারিটা একদমই হয়ে গেছে, মশলাটা আমি দিয়ে দিয়েছি, কিছুক্ষণ নাড়াচাড়া করে একবারে নামিয়ে নিয়েছি। তো চলো এখন গরম গরম করে রাতের খাবারটা খেয়ে নিই। তো এইদিকে দেখো, এই যে নানগুলো নিয়ে এসছে বাবানের পর, দুটো দুটো করে নিয়ে এসে আমাদের 3 জন, তো 6টা নান নিয়ে এসছে। তো যাই হোক, এইদিকে আমি তরকারিটা এখন দিয়ে দিচ্ছি, একবারে 3 জনে মিলে বসে খেয়ে নেবার। ঠান্ডার জন্য দেখো আমি চাদর পরে আছি, কারণ আমার লাগছে ঠান্ডা। তো সেই কারণে চাদর পরেই আমি কাজ করছি। বুঝতেই পারছো ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে, ওদের নাকি ঠান্ডা লাগছে না, কিন্তু আমার কিন্তু ঠান্ডা লাগছে। তো যাই হোক, আজকের মতো টাটা।